যখন আমাদের গ্রামের ওপর মেঘ ঘনিয়ে আসে, পৃথিবীটা যেন এক জীবন্ত কালির স্কেচে রূপান্তরিত হয়। প্রতিটি ফোঁটা যেন এই ভূমির গল্প বলে। এখানে বৃষ্টি কোনো বাধা নয়, এ এক ছন্দ। এটি বাঁশপাতার ওপর নাচে আর আমাদের আশ্রয় দেওয়া সেই প্রাচীন মাটির টালিগুলোকে ধুয়ে দেয়। কিন্তু সবচেয়ে মজবুত ছাদও একসময় সময়ের কাছে নতি স্বীকার করে। আজ একটি ছোট ফুটো চোখে পড়ে, যা এক নীরব অনুস্মারক যে এখনও কাজ বাকি। আমার তরুণ বন্ধুটি আমার সাথে যোগ দেয়। আমরা সরঞ্জামগুলো জোগাড় করি, বাঁশের মই, খড়ের আটি আর নতুন মাটির টালি, সেই একই জিনিস যা আমাদের বাবারা ব্যবহার করতেন। আমাদের মধ্যে এক নীরব বোঝাপড়া তৈরি হয়, একটি সম্মতিসূচক মাথা নাড়া, একটি স্থির হাত। এভাবেই জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চারিত হয়, যৌথ শ্রমের এই সাধারণ কাজের মাধ্যমে। বৃষ্টির ফোঁটা যখন আমাদের পঞ্চর ওপর আছড়ে পড়ে, সে উপরে উঠতে শুরু করে। মইটি পুরনো কিন্তু মজবুত, বহু ঋতুর সাক্ষী হাতে শক্ত করে ধরা। উপরে উঠে পৃথিবীটাকে অন্যরকম মনে হয়। হাতগুলো নিখুঁতভাবে চলে, অতীতের ভাঙা টুকরোগুলোকে সরিয়ে নতুনের শক্তির জন্য জায়গা করে দেয়। ভেজা পাথর ঝকমক করে, আর নিচের কাঠ থেকে মাটি আর পুরনো দিনের গন্ধ ভেসে আসে। এই আলোয় প্রতিটি বুনন আরও স্পষ্ট হয়ে ওঠে, প্রতিটি নড়াচড়া হয় উদ্দেশ্যপূর্ণ। হঠাৎ এক দমকা হাওয়া আমাদের সংকল্পকে নাড়িয়ে দিতে চায়, কিন্তু আমরা অবিচল থাকি। প্রতিকূলতা মোকাবিলার ক্ষমতা মানে ঝড়ের সাথে লড়াই করা নয়, বরং তার মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকার কৌশল জানা। আমরা ছন্দে ছন্দে কাজ করে ফাঁকগুলো বন্ধ করি। মুষলধারে বৃষ্টি চলতেই থাকে, তবুও এই হাতের কাজের ঐকতানে এক গভীর শান্তি বিরাজ করে। শেষ টালিটি বসানো হয়ে যায়, আমাদের কাজ শেষ। আমরা নিচে নেমে আসি। ওপরে তাকিয়ে দেখি ছাদটি নতুন রূপে দাঁড়িয়ে আছে, আবারও প্রকৃতির মুখোমুখি হতে প্রস্তুত। চালের নিচে আমাদের চায়ের বাষ্প শীতল বাতাসের সাথে মিশে যায়। সেবায় কাটানো একটি সকালের পুরস্কার হলো আমাদের হাতের উষ্ণতা। বৃষ্টি হালকা হতে শুরু করে, পেছনে রেখে যায় শান্তিতে স্নাত একটি গ্রাম। এখানকার জীবন সরল, আর এই সরলতার মধ্যেই আমরা আমাদের পরম শান্তি খুঁজে পাই।